আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা এই দার্সের সাথে যুক্ত হলেন এবং যারা যুক্ত হচ্ছেন, যারা যুক্ত হবেন, তাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের সবকে পড়েছিলাম মানহি আনহু যদি আফআলে হিসিয়ার অন্তর্ভুক্ত হয় তাহলে সেটি কবিহলি আইনিহির মধ্যে পড়ে। আর যদি মানিহানুহু আফআলে শরঈয়ার মধ্যে হয়, আফআলে শরঈয়ার অন্তর্ভুক্ত হয়, তাহলে সেটি কবিহলি গায়রিহি ওয়াসফির মধ্যে পড়ে। তাই না? এই মূলনীতিটা আমরা পড়েছিলাম। তো এই মূলনীতির দ্বিতীয় অংশ, অর্থাৎ মানিহানুহু যদি আফআলে শরঈয়ার অন্তর্ভুক্ত হয় তাহলে সেটি কবিহলি গায়রিহি ওয়াসফ হয়। কবিহলি গায়রিহি ওয়াসফ হয়। এই অংশের আলোকে সামনে শাখা মাসালা উল্লেখ করা হবে। তাহলে চলুন কাল বিলম্ব না করে আমরা সেদিকে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ফাররাআ আলাল আসরিল্লাযী মাহহাদাহু। তারপর তিনি শাখা মাসআলা উল্লেখ করেছেন ওই মূল নীতির আলোকে যা তিনি ভূমিকা হিসেবে উল্লেখ করেছেন। তাহলে অর্থটা কি হলো? তিনি ভূমিকা হিসেবে যে মূলনীতি উল্লেখ করেছেন সেই মূলনীতির আলোকে তিনি শাখা মাসআলা কি করছেন? উল্লেখ করছেন। ফাকালা, তাই তিনি বলেন, অর্থাৎ মাতেন রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালিহাযা কানা রিবা ওয়াসাইরুল বুয়ুইল ফাসিদাতি ওয়াসাওমু ইয়াউমিন নাহরি মাশরুআন বিআসলিহি গায়রা মাশরুইন বিওয়াসফিহি। আর এই কারণে ওয়ালিহাযা, আর এই কারণটা বলতে ওই মূলনীতির দ্বিতীয় অংশ, যে মানহিয়ানুহু যদি ফিআলে শরঈ হয় তাহলে সেটা কি হবে? কবিহলি গায়রিহি ওয়াসফের মধ্যে গণ্য হবে। এই কারণে ওয়ালিহাদা, আর এই কারণে কানার রিবা মানে সুদ ওয়াসাইরুল বুয়ুইল ফাসিদাতি, এবং সমস্ত বাইয়ে ফাসেদ। এরপর হচ্ছে ওয়াসামু ইয়াউমিন নাহরি, এবং ইয়াউমে নাহরের রোজা মাশরুআন বিআসলিহি, এগুলোর প্রত্যেকটি তার সত্তার দিক বিবেচনায় শরীয়ত সম্মত। মাশরুআন বিআসলিহি, এগুলোর প্রত্যেকটি তার সত্তার দিক বিবেচনা কি? শরীয়ত সম্মত। গায়রা মাশরুইন বিওয়াসফিহি, তার ওয়াসফের দিক বিবেচনায় শরীয়ত সম্মত নয়। গায়রা মাশরুইন বিওয়াসফিহি, তার ওয়াসফের দিক বিবেচনায় শরীয়ত সম্মত নয়। কেন? লিতাআল্লুকিন নাহি বিল ওয়াসফি লা বিল আসলি, যেহেতু নাহি ওয়াসফের সাথে সম্পর্ক রাখে, যেহেতু নাহির সম্পর্ক ওয়াসফের সাথে, লা বিল ওয়াসফি আসলের সাথে বা সত্তার সাথে নয়। শারী রাহিমাহুল্লাহ এই মতনটির ব্যাখ্যা করছেন, অর্থাৎ লিআজলি, এই কারণে যে আন্নান নাহিয়া আনিল আফআলিশ শারঈয়াতি, নাহিয়া আনিল আফআলিশ শারঈয়া ইকতাদিল কুবহা লিগায়রিহি ওয়াসফান, কবিহ লিগায়রিহি ওয়াসফির তাগাদা রাখে। এই কারণে কানা হাদিহিল উমুরুল মাযকুরাতু, উল্লিখিত বিষয়গুলো মাশরুআতান বিআতিবারিল আসলি দুনাল ওয়াসফি, সত্তার দিক বিবেচনায় শরীয়ত সম্মত, ওয়াসফের দিক বিবেচনায় নয়। মাশরুআতান বিআতিবারিল আসলি, আসল অর্থাৎ সত্তার দিক বিবেচনায় শরীয়ত সম্মত, দুনাল ওয়াসফি, ওয়াসফের দিক বিবেচনায় শরীয়ত সম্মত নয়। জাতের দিক, সত্তার দিক বিবেচনায় শরীয়ত সম্মত, ওয়াসফের দিক বিবেচনায় কি নয়? শরীয়ত সম্মত নয়। ফাইন্নার রিবা,
প্রথমে এখানে কয়েকটি বিষয় বলা হয়েছে। একটি হলো রিবা, তারপর বাইয়ে ফাসেদ, আর ৩ নম্বরে বলা হয়েছে ইয়াউমে নাহারের রোজা। তো প্রথমে ধারাবাহিকভাবে তিনি বয়ান করবেন। তো প্রথমে তিনি রিবা সম্পর্কে বলছেন। এটা জাতের দিক থেকে মাশরু, কিন্তু ওয়াসফের দিক থেকে মাশরু নয়। কিভাবে সেটা স্পষ্ট করা হচ্ছে। ফাইন্নার রিবা, কেননা রিবা হলো হুয়া মুআওয়াজাতু মালিন বিমালিন, মালের বিনিময়ে মালের আদান প্রদান, অর্থাৎ মালের মোকাবেলায় মালের বিনিময়। ফিহি ফাদুলুন, এমন মালের মোকাবেলায় যেই মালের মধ্যে অতিরিক্ত অংশ আছে, অর্থাৎ দুই দিকে মাল থাকলে দুই দিকের একদিকে অপর দিকের তুলনায় কিছু মাল কি অতিরিক্ত থাকে। ফিহি ফাদুলুন, যার মধ্যে অতিরিক্ত কিছু অংশ থাকে। ইউস্তাহাক্কু বিআকদিল মুআওয়াজাতি লিআহাদিল জানিবাইনি, বিনিময় চুক্তির কারণে যা দুই পক্ষের কোন এক পক্ষের জন্য হক হিসেবে বিবেচিত হয়। ওয়াহাদা, আমরা সুদ বলতে যা বুঝি আর কি, দুই দিকেই মাল থাকে, তবে দুই দিকের তুলনায় একদিকে কি থাকে অতিরিক্ত থাকে। যেই অতিরিক্ত অংশটুকু শর্ত সাপেক্ষ হয়ে থাকে এবং সেজন্যই সেটাকে বায়না বলে সুদ বলা হয়। তো দেখুন, বায়ের মধ্যেও তো মালের মোকাবেলা কি হয়, মাল হয়। রিবার মধ্যেও মালের মোকাবেলায় মাল, এটা পাওয়া যাচ্ছে। তো এই হিসেবে কি মাশরু, তাই না? ওয়াহাদা মাশরুউন, আর এটি মাশরু শরীয়ত সম্মত। বিআতিবারি যাতিহিল্লাযী হুয়াল ইবাদান, তার সত্তার দিক বিবেচনায়, যেটি হলো হুয়াল ইবাদান, উভয় বিনিময়, তাই না? অর্থাৎ এদিকেও মাল আছে ওইদিকেও মাল আছে। তো এই দিক বিবেচনায় শরীয়তসম্মত। শরীয়তসম্মত হলে রিবার মধ্যে আবার খারাপি কিভাবে আসলো সামনে সেটা বলা হচ্ছে। ওয়াইন্নামাল ফাসাদু ফিহি, তবে তার মধ্যে খারাপি রয়েছে লিআজলিল ফাদলিল মাশরুতি, ওই শরীয়তসম্মত অতিরিক্ত অংশটুকু ও কি বলে লিআজলিল ফাদলিল মাশরুতি, শর্ত করা অতিরিক্ত অংশের কারণে। শর্ত করা অতিরিক্ত অংশের কারণে উভয় দিকে মাল ছিল, এই হিসেবে বাইয়ের সংজ্ঞার মধ্যে পড়ে। সত্তার দিক থেকে মাশরু শরীয়তসম্মত, কিন্তু দুই দিকের একদিকে একটু অতিরিক্ত অংশ থাকে, যতটুকু অংশ হোক অতিরিক্ত থাকে, আর ওই অতিরিক্ত অংশটুকু কি করা হয়, শর্ত করা হয়। আকেদ আইনের পক্ষ থেকে কি করা হয়, শর্ত করা হয়। এই শর্ত করা অতিরিক্ত অংশের কারণে এর মধ্যে কি আসে, ফাসাদ আসে, খারাপে চলে আসে। এই খারাপে চলে আসার কারণে বাই হাওয়া থেকে বের হয়ে সেটা রিবা নাম ধারণ করে, সেটা সুদ হয়ে যায় এবং হারাম হয়ে যায়। এখান থেকে আমরা বুঝতেই পারলাম, যদি কোন একদিকে অতিরিক্ত অংশ থাকে আর সেটা শর্ত না করা হয়ে থাকে, কোন এক পক্ষ খুশি হয়ে আর এক পক্ষকে দিচ্ছে অতিরিক্ত অংশ, যেটা শর্ত করা নয়, তাহলে কোনো সমস্যা নাই। তখন সেটা রিবাও হবে না। রিবা কখন হবে, যদি শর্ত করা হয় তখন। তো আমরা বুঝতে পারলাম যে ওয়াইন্নামাল ফাসাদু ফিহি, তাতে ফাসাদ আসে লিআজলিল ফাদলিল মাশরুতি, শর্ত করা অতিরিক্ত অংশের কারণে, তাই না? এরপর দেখুন, রিবার কথা বলা হলো। দ্বিতীয় পর্যায়ে বলা হচ্ছে, ওই যে মতনে আমরা পড়লাম ওয়াসাইরুল বুয়ুইল ফাসিদাতি, এটা নিয়ে একটু আলোচনা করছেন। ওয়াহাকাযা হালু সাইরিল বুয়ুইল ফাসিদাতি, এমনই ভাবে সমস্ত বাইয়ে ফাসিদের অবস্থাও কি এমন, সমস্ত বাইয়ে ফাসিদের অবস্থাও কি অনুরূপ। বাইয়ে ফাসিদের কিছু উদাহরণ সামনে দেখাচ্ছে, যে কেনাবেচা করা হলো কিন্তু শর্ত লাগানো হয়েছে, যেটা কেনাবেচার চুক্তি কি করে না, তাগাদা রাখে না। তো শর্ত করার কারণে কি বাইয়ে ফাসিদ হয়ে গেল। তো বাইয়ে ফাসিদের অবস্থাও কি অনুরূপ।
সত্তাগতভাবে মাশরু এবং ওয়াসফের কারণে কি হয়, গায়রে মাশরু হয়। উদাহরণ দেওয়া হচ্ছে কাল বাইঈ বিশর্তিন লা ইয়াকতাদিহিল আকদু, যেমন এমন শর্ত সাপেক্ষে কেনাবেচা করা, লা ইয়াকতাদিহিল আকদু কেনাবেচার চুক্তি যেই শর্তকে তাগাদা রাখে না, যেটাকে কামনা করে না। কেনাবেচার চুক্তি বহির্ভূত, কেনাবেচার চুক্তি বহির্ভূত কোন শর্ত আরোপ করলে সেই বায়ে কি হয়ে যায়, বায়ে ফাসেদ হয়ে যায়। আর ওয়াফিহি নাফউন লিআহাদিল মুতাআকিদাইনি, আর ওই শর্ত করার কারণে তাতে উপকারিতা থাকে, উপকার থাকে, লিআহাদিল মুতাআকিদাইনি চুক্তিকারী দুজনের কোন একজনের উপকার থাকে। আউলিল মাকুদি আলাইহি অথবা মাকুদ আলাই যার উপর চুক্তি হচ্ছে তার জন্য কি থাকে, উপকার থাকে। আল্লাযী হুয়া আহলুল ইস্তিহকাকি যে হকদারের উপযুক্ত, যে কি হকদারের উপযুক্ত, অর্থাৎ এটা তখনই হতে পারে যেমন গোলামকে কেনাবেচা করা হলো আর বিক্রেতা ক্রেতাকে শর্ত করে দিচ্ছে, বিক্রেতা শর্ত ক্রেতাকে শর্ত করে দিচ্ছে আমি তোমার কাছে যেই গোলাম বিক্রি করছি তা অন্য কারো কাছে বিক্রি করা যাবে না, এমন শর্ত করা হলো। তো এমন শর্ত করার কারণে এখানে উপকারটা কার হচ্ছে, মাকুদ আলাই অর্থাৎ গোলামের হচ্ছে, অর্থাৎ হাত বদল না হওয়াটা এটা তার জন্য একটা উপকার, তাই না? তো এমন শর্ত করা যেই শর্তটা চুক্তি বহির্ভূত এবং আকীদাইনের দুজনের মধ্য থেকে কোনো একজনের উপকার থাকে অথবা মাকুদ আলার কি থাকে, উপকার থাকে। তো এমন চুক্তি বহির্ভূত শর্ত আরোপ করা হলে সেই বায়ে কি হয়ে যায়, ফাসেদ হয়ে যায়, বায়ে ফাসেদ হয়ে যায়। এরপর দেখুন বায়ে ফাসেদের আরেকটি উদাহরণ দেওয়া হচ্ছে, যেটি ওই শর্তের স্থলাভিষিক্ত করে, সাবানকে শর্তের কায়েম মাকাম করে স্থলাভিষিক্ত করে, এটাকেও বায়ে ফাসেদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা শাহরুর রাহিমাহুল্লাহ নিজের পক্ষ থেকে বৃদ্ধি করে বলেছেন। দেখুন ওয়াল বাইঈ বিল খামরি ওয়া নাহবিহি, মদের বিনিময়ে বিক্রি করা, ওয়া নাহবিহি এবং ইত্যাদি ইত্যাদি, এটা সহ আগে যা কিছু বলা হলো, কুল্লু যালিকা মাশরুউন বিইতিবারি যাতিহি প্রত্যেকটি তার সত্তার দিক বিবেচনায় শরীয়তসম্মত। ওয়া ইন্নামাল ফাসাদু তবে ফাসাদ এসেছে, খারাপি এসেছে, বিইতিবারি শর্তি যায়িদি অতিরিক্ত শর্তের দিকে লক্ষ্য করে। ওয়া ইন্নামাল ফাসাদু বিইতিবারি শর্তি যায়িদি অতিরিক্ত শর্তের বিবেচনায় কি এসেছে, ফাসাদ বা খারাপি এসেছে। যেগুলো উল্লেখ করা হলো এগুলোর প্রত্যেকটি কি সত্তাগত দিক থেকে শরীয়তসম্মত, কিন্তু অতিরিক্ত শর্ত বা ওয়াসফের কারণে কি ফাসাদ শরীয়তসম্মত হয় না, তার মধ্যে ফাসাদ চলে আসে। তো সত্তাগত দিক থেকে যেহেতু শরীয়তসম্মত, তাই বাইয়ে ফাসেদের হুকুমের ক্ষেত্রে বলা হয়েছে যে কবজ করার পরে, কেনাবেচা হওয়ার পর ক্রেতা যখন পণ্য হস্তগত করবেন তখন তার মালিকানায় চলে যাবে, যেহেতু সত্তাগত দিক থেকে কি মাশরু' বা শরীয়তসম্মত। তাই বলা হচ্ছে ফায়াকুনু মুফিদান লিল মিলকি বাদাল কবদি, তাই হস্তগত করার পরে মালিকানার ফায়দা দেবে। তাই বাইয়ে ফাসেদ কিসের ফায়দা দেবে, মালিকানার ফায়দা দেবে বাদাল কবজি ক্রেতার পণ্য হস্তগত করার পর। ওয়াকাযা সাওমু ইয়াউমিন নাহরি অনুরূপ ইয়াউমে নাহরের রোজা। তৃতীয় পর্যায়ে মতনে বলা হয়েছে সাওমু ইয়াউমিন নাহার, সেটার একটু ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ওয়াকাযা সাওমু ইয়াউমিন নাহরি অনুরূপ ইয়াউমে নাহারের রোজা মাশরুউন বিইতিবারি কাউনিহি সাওমান, শরীয়তসম্মত এই বিবেচনায় যে তার রোজা হওয়ার বিবেচনা শরীয়তসম্মত, তাই না? ওয়া গায়রু মাশরুউন বিইতিবারিল ওয়াসফ, আর ওয়াসফের দিক বিবেচনায় শরীয়তসম্মত নয়।
ওয়াসফ কোনটা? আল্লাযী হুয়াল ইরাদু আনিজ জিয়াফাতি, যেটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আপ্যায়ন, সেই আপ্যায়ন থেকে বিমুখ হওয়া। এই আপ্যায়ন থেকে বিমুখ হওয়া ওয়াসফের বিবেচনায় কি শরীয়তসম্মত নয়। ফাতাআল্লাকা নাহয়ু ফি কুল্লি যালিকা বিল ওয়াসফি, আর মজরা থেকে বললে ফাতাআল্লাকু, তখন একটা তা হযফ হয়েছে বলতে হবে। ফাতাআল্লাকা নাহয়ু মাজি বললাম, ফাতাআল্লাকা নাহয়ু ফি কুল্লি যালিকা বিল ওয়াসফি লা বিল আসলি। তো প্রত্যেকটির ক্ষেত্রেই নাহি ওয়াসফের সাথে সম্পৃক্ত হয়েছে, লা বিল আসলি, আসল বা সত্তার সাথে নয়। আসল বা সত্তার সাথে কি নয়। তাহলে আমরা কি বুঝলাম? যে কয়েকটা যে উদাহরণ পেশ করা হলো, এগুলো সত্তার দিক বিবেচনায় কি, সত্তার দিক বিবেচনায় মাশরু, আর ওয়াসফের দিক বিবেচনায় গায়রে মাশরু। আর এগুলো কি আফআলে শরঈয়া, এগুলো কি আফআলে শরঈয়া। আর আমরা তো জেনে এসেছি যে নাহি আনিল আফআলে শরঈয়া, অর্থাৎ শরঈ ফি'ল সম্পর্কে যদি নাহি করা হয়, তাহলে সেই শরঈ ফি'লটা কোন প্রকারের মধ্যে পড়ে? কবিহ লিগাইরিহি, ওয়াসফের মধ্যে পড়ে। মানহিয়ানুহুটা কোনটার মধ্যে পড়বে? কবিহ লিগাইরিহি, ওয়াসফের মধ্যে পড়বে। আর আমরা জানি নাহি যদি করা হয়, নাহি যদি ঠিক থাকে, তাহলে তার মানহিয়ানুহুটা সত্তার দিক বিবেচনায় কি হয়? মাশরু হয়। আর ওয়াসফের দিক বিবেচনায় গায়রে মাশরু হয়। সেটাই এখানে কয়েকটি উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এরপর এখানে সামনে আমাদের যে মূলনীতি, মূলনীতির আলোকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর উপর ইমাম শাফি রহিমাহুল্লাহর পক্ষ থেকে একটি প্রশ্ন উত্থাপিত হয়। মাতেন রহিমাহুল্লাহ সেই প্রশ্নের জবাব সামনে তুলে ধরবেন। তো শাফি রহিমাহুল্লাহর পক্ষ থেকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর প্রতি যে আপত্তি হয় তা হলো, আপনারাই তো বললেন, শাফিদের পক্ষ থেকে শুধু আবু হানিফা না, যারা হানাফি আছে সকলকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করা হয়েছে যে আপনাদের মূলনীতির আলোকে আপনারাই তো বললেন মূলনীতিতে যে যেই ফেলটা ফেলে শরঈ হবে সেটা কি হবে? কবিহ লিগাইরিহি ওয়াসফি হবে, কবিহ লিগাইরিহি ওয়াসফি হবে। তাহলে বাইআ হুর অর্থাৎ স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, এরপর বাইআ মাযামিন মালাকি, এরপর হচ্ছে মাহরামদেরকে বিবাহ করা, এগুলো তো আফআলে শরঈয়া। এগুলো কি আফআলে শরঈয়া। এগুলো সম্পর্কে শরীয়তে নিষেধ করা হয়েছে, নিষেধাজ্ঞা শরীয়তের পক্ষ থেকে এসেছে। তো এইগুলো যেহেতু আফআলে শরঈয়া, তাহলে তো আপনাদের মূলনীতির আলোকেই এগুলো সত্তার দিক থেকে মাশরু হওয়ার কথা ছিল। সত্তার দিক থেকে কি হওয়ার কথা ছিল? মাশরু হওয়ার কথা ছিল। ওয়াসফের দিক থেকে যদিও মাশরু হবে না, কিন্তু আফআলে শরঈয়া হওয়ার কারণে এগুলো সত্তার দিক বিবেচনায় মাশরু হবে। তাহলে হে হানাফিরা, আপনারা কেন বলেন যে এগুলো কবিহ লি গায়রিহি ওয়াসফির মধ্যে পড়বে না, এগুলো কবিহ লি আইনিহির মধ্যে পড়বে? এগুলো কি আফআলে শরঈয়া? তো মূলনীতির আলোকে আফআলে শরঈয়া কোনটার মধ্যে পড়ে? কবিহ লি গায়রিহি ওয়াসফের মধ্যে পড়ে। তাহলে হে হানাফিরা, আপনারা কেন এগুলোকে কবিহ লি গায়রিহি ওয়াসফের মধ্যে গণ্য না করে কবিহ লি আইনিহির মধ্যে গণ্য করেন কেন? এই প্রশ্ন শাফিদের পক্ষ থেকে আমরা যারা হানাফি রয়েছি, হানাফিদের উপর এই আপত্তি করা হয়। তো ইমাম আবু হানিফার পক্ষ থেকে, হানাফিদের পক্ষ থেকে মাতেন রাহিমাহুল্লাহ এই প্রশ্নের জবাব সামনে তুলে ধরবেন। তো চলুন প্রশ্ন এবং জবাবটি আমরা পড়ি। সুম্মা হাহুনা সুআলুন মুকাদ্দারুন আলা আবি হানিফা রাহিমাহুল্লাহ। তারপর এখানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর উপর একটি উজ্জ্ব প্রশ্ন রয়েছে। ওয়াহুয়া, আর তা হলো, আন্না বাইআল হুররি, স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, ওয়াল মাযামিনি ওয়াল মালাকিহি, এবং বাইআ মাযামিন, মাযামিন বিক্রি করা। অর্থাৎ এর আগে
এই মাজামিন কাকে বলে বলা হয়েছিল? মাজামিন বলা হয় নর নর প্রাণীর বীর্য দ্বারা সম্ভাব্য সৃষ্ট প্রাণী যা দুনিয়ায় এখনো পর্যন্ত আসেনি, তার মানে বীর্য বলা যেতে পারে। তো এমন সম্ভাব্য সৃষ্ট প্রাণী বিক্রি করে, এটা বাইয়া মাজামিন। আর বাইয়া মালাকি হলো ওই মাদি, হ্যাঁ, মাদির গর্ভে থাকা যে ভ্রূণ, এই ভ্রূণ বিক্রি করা। কি করা? এই ভ্রূণ বিক্রি করা। তো বাইয়া হুর, বাইয়া মাজামিন, বাইয়া মালাকি, এমনি ভাবে ওয়া নিকাহাল মাহারিমি, মাহারামদের বিবাহ করা, এগুলোর প্রত্যেকটি মিনাল আফআল শারঈয়াতি, কিসের অন্তর্ভুক্ত? ফি'লে শারঈর অন্তর্ভুক্ত। মা আন্না হাহুনা লাম ইয়াকা আলাল কুবহি লিগাইরিহি, অথচ আফআলে শারঈয়া হওয়া সত্ত্বেও এগুলো এখানে কবিহ লিগাইরিহি হচ্ছে না, কবিহ লিগাইরিহি হচ্ছে না। অর্থাৎ হানাফিদের মতে কবিহ লিগাইরিহি হওয়ার কথা, অথচ হানাফিদের মতো কি কবিলি গায়রিহি হয়নি। বালা আলাল কুবহি লিআইনিহি ইনদাকুম, বরং তোমরা যারা হানাফি রয়েছে তোমাদের মতে কবিহলি গায়রিহি না হয়ে কবিহলি আইনিহি হচ্ছে, কবিহলি আইনিহি হয়। এই প্রশ্ন শাফিদের পক্ষ থেকে কিন্তু হয়, তাই না? এই প্রশ্নের জবাব মাতেন রাহিমাহুল্লাহ সুন্দর করে তুলে ধরেছেন। মাতেন রাহিমাহুল্লাহ বলেন এই প্রশ্নের জবাবে, فأجاب عنه المصنف رحمه الله وقال, এই প্রশ্নের জবাবে হানাফি ইমাম আবু হানিফা এবং হানাফিদের পক্ষ থেকে এই প্রশ্নের জবাবে মুসান্নিফ রাহিমাহুল্লাহ উত্তর দিয়েছেন। ওয়াকাল, এবং তিনি বলেন ওয়ান নাহিউ আন বাইইল হুররি ওয়াল মাদামিনি ওয়াল মালাকিহি, এরপর হচ্ছে ওয়া নিকাহিল মাহারিমি, এই স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, তারপর হচ্ছে মাজামিন, মালাকি এবং মাহারামদেরকে বিবাহ করা। তো এইগুলোর প্রত্যেকটি থেকে যে নিষেধ করা হয়েছে, নাহি করা হয়েছে, তা মাজাজুল আলিন নাফি, রূপক অর্থে নফি, অর্থাৎ এগুলো সম্পর্কে যে নাহি করা হলো, আর এগুলো তো কি আফআলে শারঈয়া, এখানে যেগুলোর কথা বলা হলো তাহলে এগুলো কি হলো? নাহি আনিল আফআলে শারঈয়া বলা হলো। তো এখানে এই নাহি আনিল আফআলে শারঈয়া মাজাজুল আলিন নাফি, রূপক অর্থে নফি, এখানে নাহিটা কি হচ্ছে? নফি হচ্ছে। নাহির অর্থে থাকলে সেটা তো হাকিকত, কিন্তু এখানে নাহিটা নফি হচ্ছে, অর্থাৎ নাহিকে আমরা বাতিল করছি না, কিন্তু নাহিকে আমরা একদম বাতিল করে নফি হাকিকি অর্থে নিচ্ছি না। এখানে মাতেন রাহিমাহুল্লাহ বলছেন নাহিটা এখানে নফি, রূপক অর্থে। এটাই কি উত্তর? এখানে নাহিটা রূপক অর্থে কি নাফি হবে। ফাল হুররু আমুন, হুর এখানে আম, মিন আইয়াকুনা হুররুল আসলি, যে জন্মগতভাবে স্বাধীন হতে পারে, আও হুররুল আতাকাতি, অথবা পরবর্তীতে আজাদ হওয়ার কারণে, স্বাধীন করে দেওয়ার কারণে কি হতে পারে? আজাদ হতে পারে। তো হুররে আসল এবং হুররে আতাকা সব এখানে বুঝার উদ্দেশ্য বাইআল হুর বলে। এরপর ওয়াল মাদামিনু জামউ মাদমুনাতিন, মাদামিন এটি মাদমুনাতুন শব্দের বহুবচন। ওয়া হুয়া মা ফি আসলাবিল আবাই, আর মাজমুনা বলা হয় যা নর প্রাণীর পৃষ্ঠে থাকে, মেরুদণ্ডে থাকে, অর্থাৎ ওই যে নর প্রাণীর বীর্য বিক্রি করা। এরপর ওয়াল মালাকিহু জামউ মালকুহাতিন, মালাকিহ শব্দটি মালকুহাতুন এর বহুবচন। ওয়া হুয়া মা ফি আরহামিল উম্মাহাতি, আর তা হলো যা মাদি প্রাণীর জলায়ুতে থাকে, অর্থাৎ ভ্রূণ। কি ভ্রূণ? মাদি প্রাণীর যে ভ্রূণ তা বিক্রি করা, এটাকে ভ্রূণকে মালকুহা বলা হয়। তো এটাকে বিক্রি করা বলা হয় বাইআয়ে মালাকিহ। এমনি ভাবে দেখুন ওয়াল মাহারিমু আমুন, এই যে বলা হলো যে মাহারামদের বিবাহ। ওয়াল মাহারিমু, কোন প্রকারের মাহারিম স্পষ্ট করা হচ্ছে। ওয়াল মাহারিমু আমুন, মাহারিম এটাও কি আম, ব্যাপক। মিন আইয়াকুনা হুরমাতাল করাবাতি আও হুরমাতাল মুসাহারাতি, আত্মীয়তার সম্পর্কে মাহারাম হওয়া এটাও হতে পারে, আবার বৈবাহিক সম্পর্কের কারণে মাহারাম হওয়া এটাও কি হতে পারে। তো আত্মীয়তার সম্পর্কে মাহারাম এটাও উদ্দেশ্য, বৈবাহিক সম্পর্কের কারণে মাহারাম এটাও কি উদ্দেশ্য।
তো তাদেরকে বিবাহ করা কি শরীয়তের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। আর এখানে আমরা উত্তর দিলাম যে এখানে নাহিটা রূপক অর্থে নফি। অবিল জুমলাতি মোদ্দা কথা ফান্নাহিওয়ান হা উলাই এদের সম্পর্কে নাহি মাহমুলুন আলান নাফি বিতরিকিল মাজাজ রূপকভাবে নফির অর্থে প্রযোজ্য হবে। ফাকানা নাসখান সুতরাং এগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে যে নাহি করা হলো এই নাহি নাস্ক হচ্ছে। কি হচ্ছে? নাস্ক হচ্ছে। এখানে নাস্ক নফির অর্থে। লিআদামি মাহাল্লিহি তার মহল না থাকার কারণে, তার মহল না থাকার কারণে, অর্থাৎ নাহির যে মহল এই নাহির মহল না থাকার কারণে নাহিটা রূপকভাবে নাফি হচ্ছে, নাস্ক হচ্ছে। আই অর্থাৎ ফাকানা হাযান নাফিউ কুল্লুহু নাসখান লিল মাশরুইয়্যাতি লিআদামি মাহাল্লিন নাহি। তো এই প্রত্যেকটি নাহি, তাই না? ফাকানা হাযান নাহিউ কুল্লুহু সব নাহি মাশরুইয়্যাত শরীয়তসম্মত হওয়ার জন্য কি কি হচ্ছে? নাস্ক হচ্ছে। অর্থাৎ এই নাহিটা যে নাস্ক বা নফি হচ্ছে, নফি হওয়ার কারণে ওই মানিহানহুর শরীয়তসম্মত সত্তাগত দিক থেকে যে শরীয়তসম্মত হওয়ার কথা ছিল সেই শরীয়তসম্মত হওয়াটাকে বাতিল করে দিচ্ছে। লিআদামি মাহাল্লিন নাহি নাহির মহল না থাকার কারণে। ই মাহাল্লুল বাইই হুয়াল মালু কেননা আলাদা আলাদা প্রত্যেকটির কথা বলা হচ্ছে আসলে মহল কি, আর এখানে মহল হচ্ছে না কেন? ইদ মাহাল্লুল বাইই হুয়াল মালু কেননা বাইয়ের মহল হচ্ছে মাল। ওয়াহা উলাই লাইসু বিমালিন আর যাদের কথা বলা হলো এরা কি নয়? মাল নয়। এরা কি নয়? মাল নয়। যেমন স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা, তো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা স্বাধীন ব্যক্তি কি মাল? মাল নয়। ওয়াহা উলাই লাইসু বিমালিন এরা কি নয়? সম্পদ নয়, মাল নয়। ওয়া মাহাল্লুন নিকাহি আল মুহাল্লালাতু আর বিবাহের মহল হলো, বিবাহের স্থান হলো হালাল নারী। কি? হালাল নারী। ওয়াহুন্না মুহাররামাতুন বিন নাসসি আর যাদের কথা বলা হলো মাহারেম তাদেরকে হারাম করা হয়েছে কুরআনী নস দ্বারা। কুরআনী নস দ্বারা কি করা হয়েছে? হারাম করা হয়েছে। তাহলে মহল থাকলো না, আর মহল না থাকার কারণে নাহিটার নাহি থাকে না, রূপক অর্থে কি হয়ে যায়? নফি হয়ে যায়। ওয়াফি ইরাদি লাফজিন নাসখি বাদান নাফি এই যে আগে বলা হয়েছে মাজাজুর আনিন নাফি, তাই না? মতনে তারপরে বলা হয়েছে ফাকানা নাসখান। তো এখানে মাতেন রাহমাহুল্লাহ নফির পরে নাসখ উল্লেখ করেছেন কেন? বলা হচ্ছে ওয়াফি ইরাদি লাফজিন নাসখি বাদান নাফি নফির পরে নস্ক শব্দের উল্লেখ করার মধ্যে তামবিহুন আলা তারাদুফিহিমা হাহুনা এখানে উভয়টির সমার্থক হওয়ার প্রতি ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ নফির পরে নাস্ক উল্লেখ করে এটা বোঝানো হয়েছে যে নফি এবং নস্ক দুটি সমার্থক একই অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়ায়ুমকিনু আইয়াকুনা নাসখান ইসতিলাহিয়ান তবে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে নস্কটা পারিভাষিক নস্ক হতে পারে ইনদা মান ইয়াকুলু তাদের মতে যারা নস্কের সংজ্ঞায় একথা বলে যে নস্ক হলো ইন্না রাফআল ইবাহাতিল আসলিয়াতি মৌলিক বৈধতা উঠিয়ে দেওয়া ওয়া রাফআ মা ফিল জাহিলিয়াতি আও ফিশ শারাই'is সাবিকাতি এবং বর্বর যুগের বিধান তুলে নেওয়া বা পূর্ববর্তী শরীয়তের বিধান তুলে নেওয়া ইউসাম্মা নাসখান এগুলোকে কি বলে? নস্ক বলে। তো এটা যদি তাদের যারা মানে নস্কের সংজ্ঞায় এগুলো বলেন যে মৌলিক বৈধতা তুলে নেওয়া এটাকে নস্ক বলে, বা বর্বর যুগের হুকুমকে তুলে নেওয়া নস্ক বলে, বা ওই পূর্ববর্তী শরীয়তের হুকুমকে উঠিয়ে নেওয়া নস্ক বলে, তাদের এই সংজ্ঞা অনুযায়ী তাদের মতে কি হয়? নস্কটা এখানে পারিভাষিক নস্ক হতে পারে। কেননা লিয়ান্না বাই আল হুররি কানা ফি শরিয়াতি ইউসুফ আলাইহিস সালাম কেননা স্বাধীন ব্যক্তিকে বিক্রি করা এটা
ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে ছিল। ওয়াবাইআল মাদামিনি ওয়াল মালাকিহি, এরপর মাজামিন এবং মালাহকিকে বিক্রি করা, নর প্রাণীর বীর্য বিক্রি অথবা ওই মাদি প্রাণীর ভ্রূণকে বিক্রি করা, কানাফিল জাহিলিয়াতি, কোন সময় ছিল? বর্বর যুগে ছিল। এরপরে ওয়ানিকাহা বাদুল মাহারিমি কানাফিল জাহিলিয়াতি, আর কিছু মাহারামকে বিবাহ করা বর্বর যুগে ছিল। এরপরে ওয়াবাউদিহা, হ্যাঁ, ওয়াবাউদিহা ফিল ফিল আদিয়ানিস সাবিকতি, ওয়াবাউদিহা ফিল আদিয়ানিস সাবিকতি, আর কিছু মাহারামকে বিবাহ করাটা পূর্ববর্তী দিনগুলোতে, পূর্ববর্তী শরীয়তে কি ছিল। তো যারা ওই নস্খের পরিভাষায় বলেন যে নস্খ বলা হয় আগের হুকুমকে উঠিয়ে দেওয়া, তাই না? এটা যদি উদ্দেশ্য হয়, নস্খের সংজ্ঞায় যদি এটা বলা হয়, তাহলে যারা এই কথা বলেন তাদের সংজ্ঞা অনুযায়ী এগুলো কি, এখানে যে নস্খ ব্যবহার করা হয়েছে, নস্খ এটা কি পারিভাষিক নস্খ হতে পারে। এই নস্খ কি হতে পারে? পারিভাষিক নস্খ হতে পারে। তাহলে আমরা এখানে এই সবকে কি জানলাম? এই সবকে আমরা ওই মূলনীতির যে দ্বিতীয় অংশ মানহি আনহু যদি আফআলে শরঈয়ার অন্তর্ভুক্ত হয়, তাহলে তা কবিহলি গায়রিহি ওয়াসফির মধ্যে পড়ে। কবিহলি গায়রিহি ওয়াসফির মধ্যে কি পড়ে? অর্থাৎ সত্তাগত দিক থেকে তা শরীয়তসম্মত হয় এবং ওয়াসফগত দিক থেকে শরীয়তসম্মত হয় না। তো এমন আমরা কয়েকটি উদাহরণ, মানে কয়েকটি এই মূলনীতিটির আলোকে আমরা কয়েকটি মাসলা, শাখা মাসলা এখানে পড়লাম। এরপর ইমাম শাফির পক্ষ থেকে হানাফিদের উপর যে আপত্তি তুলে ধরা হয়েছে যে মানহিয়ানহু আফআলে শরঈয়ার অন্তর্ভুক্ত হলে, মানহিয়ানহু আফআলে শরঈয়ার অন্তর্ভুক্ত হলে তোমাদের মতে তো কি হয়? কবিহলি গায়রিহি ওয়াসফি হয়। তাহলে এখানে তোমরা আফআলে শরঈয়া হওয়া সত্ত্বেও বাইয়া হুরকে, বাইয়া মাজামিন মালাহকিকে, এরপর হচ্ছে ওই মাহরামকে, মাহরামদেরকে বিবাহ করা, এগুলো তোমরা কেন কবিহলি গায়রিহি ওয়াসফি না বলে কবিহলি আইনিহি বলছো? এই প্রশ্নের জবাবে আমরা বলে আসলাম যে এখানে যে নাহি করা হয়েছে এগুলো সম্পর্কে, এই নাহিটা রূপকভাবে নফি। এই নাহিটা কি নাহির অর্থে নয়, বরং রূপকভাবে নফি। তো রূপকভাবে নফির অর্থে এই নাহি ব্যবহৃত হওয়ার কারণে এই মানহি আনহুগুলো যেগুলো আমরা পড়লাম, জানলাম যে বাইয়া হুর, বাইয়া মাজামিন মালাকি এবং মাহরামদের বিবাহ করা, তো এই নাহিটা এগুলো সম্পর্কে যে নাহি করা হচ্ছে, এই নাহি রূপকভাবে নফি হওয়ার কারণে এগুলো কি আফআলে শরঈয়া হওয়া সত্ত্বেও কবিহলি গায়রিহি ওয়াসফি হবে না, বরং কবিহলি আইনিহি হবে, কবিহলি আইনিহি হবে। এভাবে মাতেন রহিমাহুল্লাহ উত্তর দিয়েছেন। আমরা এটা সুন্দর করে পড়লাম। তো ইনশাআল্লাহ সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।